আম, আমি আজকে নেগেটিভ কথা বলবো না, কিছু পজিটিভ বলবো, যেন ফটোগ্রাফি প্যাশনে, ফটোগ্রাফি প্রফেশনে তোমরা আসতে পারো। জানি না বোরিং হবে কিনা, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু চিয়ার ইউ আপ। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আসলে আমি কুমিল্লা জিলা স্কুলে পড়তাম, সেখান থেকে নর্ডেন কলেজ, সেখান থেকে আইইউটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড। কিন্তু সব সময় আমার মাথায় একটা ছিল যে আমি একটু ডিফারেন্ট কিছু করব। ফার্স্ট অফ অল আমি জব করব না, এটা একদম আমার রক্তে ছিল। সো আচ্ছা, সবাই মনে অনেক কথা বলছে, একটু যদি ফোকাস করি, সবাই একটু যদি ফোকাস করি, হ্যাঁ, ওকে। তো যখন আমার মনে হলো যে আসলে আমি জবের জন্য রেডি হই না, আমি জব করতে পারবো না। জব করা খারাপ না, বাট স্টিল আই এম লাইক একটু ডিফারেন্ট কাইন্ড অফ গাই, যে সবসময় নিজের মতো করে চিন্তা করছি। তো ওইখান থেকে আসলে আমার মনে হয়, যখন আমি ভার্সিটি শেষ করি, ওয়েডিং ফটোগ্রাফি করব, তার ব্যাকগ্রাউন্ডে ছিল আমার ফটোগ্রাফি করার একটা নেশা ছিল, আমি স্ট্রিট ফটোগ্রাফি করতাম। তার থেকে বড় একটা মজার নেশা ছিল ডেইলি কাচ্চি খাইতে পারবো। কে কে কাচ্চি খাইতে চাই আমরা বিয়ে বাড়িতে? বাবারে, সবার হাত উঠছে। কাচ্চির আলু হয়েছে। তো ফার্স্টে এতটা বেশি মজা লাগছে, বিয়ে বাড়িতে যাবো, কাচ্চি খাবো, রোস্ট খাবো, আচ্ছা ছবি তুলে টাকা কামাবো, আর কি লাগে। টিউশনই করতাম, কিন্তু আমি টিউশনের টিফিনটা একটু নর্মাল হইতো। বাট বিয়ে বাড়িতে যখন যাইতাম, আর সবাই না একটা জিজ্ঞেস করতো, হ্যাঁ খাবেন তো, খাবেন তো, হ্যাঁ ঠিক আছে দেন। মনের ভিতরে কিন্তু ছিল অন্য জিনিস। হাউএভার আফটার 12 ইয়ার্স ইজ ডিফারেন্ট। তোমাদের মধ্যে অনেকের আছো, যদি আমি একটু জিজ্ঞাসা করি একটা জিনিস, কে কে গেমার হইতে চাও লাইফে? কেউ আছে এখানে? এই যে হাত উঠছে, হাত উঠছে। গেমার, আমি সিএস খেলতাম, পুরানো পাবলিক সিএস খেলতাম। ওরে বাবা, সিএস, আচ্ছা। সো আমার ছেলে 8 বছরের, সেও গেমিং করতে চায়। তো আমি যখন ছোট ছিলাম, আমার বাবা মা আমাকে বলছে যে তুমি ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, যে কোনো একটা কিছু হবা, চুজ। আজকে আমি আমার ছেলেকে আসার আগে বলে আসছি, তুমি যদি গেমার হতে চাও বা গেম গেম কোডার হতে চাও, ইউ ক্যান ডু ইট। ওদের দেখলাম যে ল্যাপটপে কি জানি স্টিম বা কি জানি একটা আছে, আই ডোন্ট নো, একটা অ্যাপ বা গেমিং কিছু আছে। ও ক্লাস 2-তে পড়ে এখন, সে বানাচ্ছে। তো তোমরা এতই স্মার্ট আর আমরা ব্যাকডেটেড, আমি জানি না তোমাদেরকে আমি শুধু কী বলবো, বাট আই বিলিভ দ্য নিউ জেনারেশন একের পর এক নতুন কিছু অবশ্যই করবা। তো ছোট্ট করে যদি একটু বলি, তোমরা কিন্তু যখন কিছু নতুন কিছু করতে যাবা, তখন তোমাদেরকে কিন্তু অনেক বাধা দিবে না। এই একটা ওয়ার্ড তোমাদের সবসময় শুনতে হবে, এইটা করবা না, ওইটা করবা না, এটা করা যাবে না, তুমি জানো না এটার ফিউচার কি, এটা ভালো হবে না। সবাই তোমাকে চাবে। জাস্ট ওই বানরের একটা গল্প আছে, যে বানরকে 1 কোটি টাকা দাও আর 1 কাঁদি কলা দাও, সে কিন্তু কলাটাই চুজ করবে, কারণ সে সেটাতে ইউজ টু। আমি তোমাদেরকে যেটা বলবো, ডোন্ট গো ফর ইট, ডোন্ট গো ফর ইট। তোমার মন যেটাকে বলে, যেটা তুমি এনজয় করবা। আমার এমনও পরিচিত কয়েকজনের আমার সাথে কথা হয়েছে, আমি নাম বলবো না, বাট রাইট নাও মেবি কর্নেল, বাট মনের ভিতরে সে ছবি আঁকতে পছন্দ করে। সে একবার বলে, আমার বাবা যদি একটা বারের জন্য আমাকে বলতো যে ঠিক আছে বাবা, তুমি ছবি আঁকতে পছন্দ করো, তুমি যাও না, হয়তো ওই প্রফেশনাল টাকা একটু কম, বাট তুমি তোমার অন্তর থেকে কিন্তু ব্যাপারটা এনজয় করতে পারবে। আমার ক্ষেত্রেও কিন্তু আমার বাবা মার সাপোর্ট আসলে ওরকম ছিল না ফার্স্টে, কারণ কোন বাবা মাই বা চায় ছেলে মেয়ে আসলে ক্যারিয়ার ভালো না হইতে। সো আমি যেটা করছি, সবার এগেনস্টে যেই কাজ করছি, সবার এগেনস্টে যে, তার মধ্যে শুধু ফটোগ্রাফি না, আমি যখন ফটোগ্রাফি শুরু করি তখন কিন্তু ছিল হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি একটা হতে পারে, বা ওই জার্নালিজম একটা হতে পারে, মেবি কী বলে এটাকে, নেট জিও জব বা রয়টার্সের জব, ওগুলো ফাইন। বাট বিয়েতে ছবি তোলা, ইউ স্ক্যাপ, এটা আসলে ছিল। আমার অনেক ফ্যামিলি মেম্বার বলছে, বিয়ে বাড়িতে মাটিতে যে ছবিগুলো শুয়ে, এটা আসলে মানতে পারে না। ওই মানানোর জন্য তখন আমাকে বাধ্য হয়ে ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলোতে জয়েন করতে হয়েছে।
প্যাশন এক জিনিস, প্যাশনটাকে প্রফেশন করে সেই সেই প্রফেশনটাকে একটা লেভেল নিয়ে যাওয়া কিন্তু আরেকটা জিনিস। সো আমার কাছে তখন মনে হয়েছে যে ওকে, আমি ইন্টারন্যাশনাল এক্সিবিশনগুলোতে, কম্পিটিশনগুলোতে নিজেকে প্রেজেন্ট করব, নিজেকে টেস্ট করব অ্যান্ড দেখি এখান থেকে কিছু পাওয়া যায় কিনা। আফটার দ্যাট আমি সেভারাল অ্যাওয়ার্ডস পেয়েছি, হংকং, মালয়েশিয়া, ইউএসএ। ওই জিনিসগুলো না আমাকে অনেক বেশি মোটিভেট করছে। সো আমার সেই 4 জনের টিম ছোট করে, সেই 4 জনের টিম আস্তে আস্তে করে এখন আমাদের 70-72 জনের টিম হয়েছে ড্রিম উইভারে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের বাংলাদেশের 2টা ব্রাঞ্চ, ঢাকা চিটং বাদ দিয়ে, রাইট নাও আমাদের লন্ডনে একটা ব্রাঞ্চ ওপেন হয়ে গেছে লাস্ট 3 মান্থস। আর সিঙ্গাপুরে আমাদের এজ ইউজুয়াল ব্রাঞ্চ আছে। আমার অনেকগুলো ছবি হয়তো বা খেয়াল করেছেন দেশের বাইরে, লন্ডনের ছবিগুলো এখনো দেওয়া হয়নি। সো হোয়াট উই ডু, জাস্ট নিজের মনের কথাটা শুনছি, ভয় পাই নাই। তোমরা অনেক ছোট এখন, কিন্তু আমার থেকে মনে হয়, আমার কাছে মনে হয় আমার থেকে নতুন কিছু করার যেই ইয়েগুলো, কি বলবো, ইচ্ছেগুলো তোমাদের মধ্যে আরো বেশি আছে। গেমার হওয়া, এআই নিয়ে কাজ করা, আরো হাজারটা সেক্টর আসছে। প্রত্যেকটা সেক্টরে কিন্তু ইউ নেভার নো যে সেখানে কি আছে। লেটস গো ফর ইট, আমি এটা বলবো। ওয়েডিং ফটোগ্রাফি করে আমার মনে হয় আই এম দ্য হাইয়েস্ট পেইড ওয়েডিং ফটোগ্রাফার ইন বাংলাদেশ রাইট নাও, বিকজ আমার চার্জ আমি না বললাম, ওয়েবসাইটে সেটা দেখতে পাবা। Usually I charge more than 1 lakh for 4 hours. বাট টাকাটা আমার কাছে মেইন না এখানে। টাকা থেকে আমার কাছে মনে হয় যে আমি আমার প্যাশনটাকে না এনজয় করি। আমি যখন বাসা থেকে, অফিস থেকে বাসায় আসি বা ইভেন্ট শেষ করে বাসায় আসি, আই ডোন্ট ফিল দ্যাট নেক্সট দিন আবার অফিসে যেতে হবে। আই ফিল নিউ চ্যালেঞ্জ, নেক্সট দিন বোধহয় আরেকটা শ্যুট আছে, ওইখানে নতুন কিছু হয়তো বা পাবো, হয়তো বা জিলাপির জায়গায় নতুন রেশমি জিলাপি পাবো। হলুদে কিন্তু আমি এটা করি, হ্যাঁ, শুটিংয়ের ফাঁকে আস্তে করে চলে যাই, একটু জিলাপি খাই। তো তোমরা যারা বড় হবা, বিয়ে করবা, আমাদেরকে হায়ার করবা। হ্যাঁ, ফ্রিতে আমি আমার বাপকেও কাজ দিই না, সিরিয়াসলি আই এম ভেরি প্রফেশনাল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। তুমি শেফ হও, তুমি ডিজাইনার হও, তুমি ওয়েডিং ফটোগ্রাফার হও, তুমি ড্রাইভার হও, হোয়াট এভার ইট ইজ, ফ্রিতে কাজ করবা না। যেটা দিব গিফট, ঠিক আছে আমার ভাই তুমি দিলাম 1-2টা, বাট ফ্রিতে কাজ করবো না। বলে কি ভাই তুমি তো ভালো ছবি তুলো, কাইসে বলো দাওয়াত তোমার। নো, দিস ইজ ডিসরেসপেক্ট, দিস ইজ ডিসরেসপেক্ট টুয়ার্ডস ইউর প্রফেশন। আজকে যদি আমি টিচারকে বলি যে স্যার আইসেন বাসায় চা খাই আর আমাকে একটা চ্যাপ্টার বুঝাই দিয়ে যায়, এটা হয় না। সো কখনো লাইফে যেটাই করতে যাও ফ্রিতে করবা না, মানুষ ফ্রি এর মূল্য দেয় না। আমার থ্যাংক ইউ। আমার এখান থেকে একটা ছোট্ট গল্প বলি। আমি ধাক্কা খেয়ে খেয়ে শিখছি, অ্যান্ড তোমরাও মাথায় রাখবা, ধাক্কা খেয়েই শিখতে হবে। দিস ইজ দ্য বেসিক রুলস অফ দ্য ওয়ার্ল্ড। উষ্ঠা খেয়ে পড়বা, বাংলা কথায় হোঁচট খেয়ে পড়বা, উঠে দাঁড়াবা, আবার পড়বা, আবার দাঁড়াবা, আবার ফিটাবে, আবার পড়বা, আবার দাঁড়াবা, বাট হার মানবা না। ছোট্ট একটা এক্সাম্পল দেই, বেশি সময় নিব না। তখন ড্রিম উইভার আমরা মাত্র শুরু করছি, 6 months or 1 year almost, I don't remember the time exactly. তো আমার ভার্সিটি ছিল আইওটি গাজীপুরে, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো ক্যাম্পাস থেকে লাস্ট সময়গুলো, তখন গ্র্যাজুয়েশনের জন্য সবাই ট্রাই করতেছে বিদেশ চলে যাবে, আর আমি নিয়ে আসি ড্রিম উইভারকে। তো একটা ক্লায়েন্টের পেমেন্ট ডিউ ছিল, গুলশানে বাসা। আমি আমার ছোটোখাটো একটা গাড়ি ছিল, ওটা নিয়ে যাই, পার্কিং করি পেমেন্ট আনার জন্য। পেমেন্ট ডিউ ওয়াজ লাইক 60,000 বা এরকম। তারা বলছে অনেকদিন পরে আসো নিয়ে যেও। বাসায় নক করলাম, টাক নক করলাম, তো গেট খুললো আনছে একজন, আমাকে একটা প্যাকেট ভরাই দিল ছোট্ট। আমি ওই প্যাকেটটা হাতে নিলাম, খুব ইন্টারেস্টিং গল্প, এটা সবার কাজে লাগবে। প্যাকেটটা হাতে নিয়ে আমার মনে হইলো এটা না 60,000 হইতে পারে না। এটা সবাই বুঝি আমরা, একটা পেমেন্ট হাতে নিলে আমরা তো বুঝি, রাইট? তো আমি বললাম যে আন্টি এখানে কম আছে, আমার তো এটা কথা ছিল না। উনি বললো সেটা আমি জানি না, তুমি কথা বলে নাও, মুখের উপর তত ঠাস করে লাগাই দিল। ভিতরে কিন্তু বসতেও দেয় নাই।
তো আমি অনেকক্ষণ ধরে চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, আমি টাকা চাইবো না, বাট আমি একদিন এমন অবস্থানে যাব যেদিন টাকার জন্য আমাকে আসতে হবে না, আমার পিছনে টাকা দৌড়াবে। And literally, I have 5 or 6 managers in my office. একজনের কাজ অ্যাডভান্স নেওয়া, আর একজন ডেলিভারি, কিন্তু পেমেন্ট ছাড়া কোনো আর কথা নাই। ওই যে শিক্ষা 2012 সালের ঘটনা, ওই দিন শিক্ষাটা নিলাম, মুখের উপর দরজা লাগাই দিচ্ছে, ভিতরে বসতে দেয় নাই, একটা জাস্ট ডেলিভারি পার্সনের মতো ডিল করছে আমাকে। এটার জন্য আমার জন্য অনেক বড় একটা, এটাকে টাকা দিয়ে শিক্ষাটা আমি পাবো না কোনোদিন। মানে আই ক্যানট বাই দিস উইথ মানি, দিস ইজ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো তোমরাও লাইফে এরকম অনেক ঝামেলায় পড়বা, কখনো মন খারাপ করবা না। ওই দিন আমার চোখে পানি আসছিল ঠিকই, কিন্তু পানিটা নিচে, চোখের নিচে পড়তে দেয় না। ট্রাস্ট মি, বানায় বলতেছি না, আমি জিদ করছি, রাগ করছি, যে দেখাই দিব এমন দিন আসবে, আমাকে রিকোয়েস্ট করে বলবে আমি যাবো কি যাবো না, সেই ওইটাকে আমি ঠিক করবো। অ্যান্ড বেসিক্যালি আমি এটাই করি এখন। যারা ড্রিমওভারকে চিনো বা জানো, যারা আমি তুমি করে বলে ফেলছি, যারা ড্রিমওভারকে চিনেন বা জানেন, যারা আমাকে চিনেন, অনেকের হয়তো আবার রিলেটিভদের বিয়ে হয়েছে, উই আর ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট আওয়ার প্রফেশনালিজম। সো আর কথা বেশি বাড়াবো না। লাইফে প্রবলেম আসবে, স্ট্রাগল আসবে, বাট কখনো ডিমোটিভেট হওয়া যাবে না, কখনো মনে করতে হবে না যে আমি শেষ। কোভিডের মধ্যে আমরা শেষ হয়ে গেছিলাম কাইন্ড অফ, বাট উই হ্যাড আওয়ার এনাফ ব্যালেন্সেস। আমি আগের থেকে ঠিক করে রাখছিলাম যে 3 or 4 ইয়ার্স ব্যাকআপ থাকবে আমাদের। সো অনেকের হারাই গেছে কোভিডে, আমরা হারাই নেই। আই থিঙ্ক আমাদের 12 ইয়ার্স হয়ে গেছে, 12 or 13 ইয়ার্স হয়ে গেছে, স্টিল উই আর গোয়িং ফাইন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের অন্য বিজনেস ওপেন করছি ওয়ান বাই ওয়ান। ইয়াং পপুলেশন, ইয়াং পিপল আমি দেখি অনেক সহজে তারা ডিমোটিভেট হয়ে যায়, খুব হতাশা হয়ে যায়। এটা কি জানি ওয়ার্ড দিয়ে তোমরা ডিসক্রাইব করো, আই ডোন্ট নো, বাট ভাই হতাশা কিছু নাই, লাইফে স্ট্রাগল থাকবে, অ্যান্ড মেক ইট ইউর ফ্রেন্ড। স্ট্রাগলকে পাশে হাতে নিয়ে ঘুরো, দেখবা স্ট্রাগল লাগবে না। ফাইন, আর সময় নষ্ট করবো না। আমি জানি না আমার কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারছি কিনা ভালো। থ্যাঙ্কস টু দ্য অর্গানাইজার্স এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি আমার স্কুল লাইফে কুমিল্লা জেলা স্কুলে থাকতে হয়তো বা ইহজিন্দিকে তো এত সুন্দর করে, এত অর্গানাইজ করে আয়োজন করতে পারতাম না। সো নিউ জেনারেশন ইজ ওয়ে মোর বেটার দেন আস অ্যান্ড ওয়ে মোর ক্যাপাবল দেন আস। A huge round of applause for Shubho Bhai. Alright. So, এখানে কারা কারা বিতর্ক করে? কেউ কি বিতর্ক করে? আচ্ছা, the world UADC champion. A round of applause for him.